আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি আমরা প্রত্যেকে অনেক ভালো আছি। তো আজকে খুব সিম্পল একটা ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। খুবই ছোট একটা ট্রিক, বাট আমার কাছে মনে হলো এখনকার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রিক। তো মূল ব্যাপারটা হলো মাঝে মাঝে ব্রাউজিংয়ের সময় আমাদের বিভিন্ন প্রকার ছবি কিন্তু আসলে ভালো লাগতেই পারে। সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, যে কোনো সোশ্যাল ওয়েবসাইট হোক, যে কোনো প্রকার ছবি কিন্তু আমাদের ভালো লাগতেই পারে। অথবা ছবিটার সোর্স জানতে ইচ্ছা হতে পারে যে ছবিটা আসলে কোথা থেকে আসলো, ছবিটা কি রিয়াল নাকি ফেক। তো যে কোনো প্রকার ছবি খুঁজে পাওয়ার খুব ইজি একটা ট্রিক আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম, একটা টিউটোরিয়াল ভিডিও। তো ভিডিওর মধ্যে থাকা ইউটিউবারের যে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারটা আমার কাছে খুবই ভালো লাগে। সো এখন এটাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরে আজকে ট্রিকটা শিখব। সো আমি সরাসরি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। সো এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে এবং ভিডিওর মধ্যে আমরা ইউটিউবারের ডেস্কটপের ছবিটা দেখতে পাচ্ছি। এখন এটাকে যদি আমরা স্ক্রিনশট করে ইউজ করি তাহলে কিন্তু সেটা খুবই বাজে হবে, রেজুলেশন খুবই খারাপ থাকবে এবং আশেপাশে অনেক ধরনের টেক্সট থাকতে পারে যেটা আসলে মোটেই প্রফেশনাল না। তো এটাকে খোঁজার জন্য, এটার অরিজিনাল ভার্সন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত আমাদেরকে একটা স্ক্রিনশট তুলতে হবে। ওকে, সো স্ক্রিনশট তোলার জন্য আমরা প্রিন্ট স্ক্রিন অপশানটা ইউজ করতে পারি। আমাদের কিবোর্ডের মধ্যেই PRTSC লেখা যে কোনো একটা অপশান আমরা পাবো, ওখানে প্রেস করলেই আমাদের কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য যে টুলটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা আমরা যদি উইন্ডোজ 10 ইউজ করি, স্নিপিং টুল নামে একটা অপশান আছে, সার্চ করলেই পাবো। তো স্নিপিং টুল দিয়েও কিন্তু আমরা স্ক্রিনশট তুলে নিতে পারি। আবার থার্ড পার্টি যে কোনো টুল আমরা ইউজ করতে পারি। লাইট শট আছে, খুবই ভালো মানের একটা স্ক্রিনশট নেওয়ার মতো টুল, সো সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আমরা যে কোনো একটা অ্যাপ দিয়ে আমাদের স্ক্রিনশটটা তুলে নিই। ওকে, সো আমরা যতটুকু পারি টেক্সট বাদে মোটামুটি একটা স্ক্রিনশট তুলে সেভ করে নিচ্ছি। ওকে, সো স্ক্রিনশট করা হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে? স্ক্রিনশট করা হয়ে গেলে এখন এই ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনশট কিন্তু ডান। ওকে, স্ক্রিনশট 1 লেখা। সো এই ছবিটাকে গুগল ক্রোমের যে কোনো একটা নিউ ট্যাবে আমাদের ওপেন করতে হবে। সো আমরা ছবিটাকে ধরে নিয়ে এসে গুগল ক্রোমের মধ্যে ছেড়ে দিলেই আমরা দেখতে পাবো গুগল ক্রোম কিন্তু ছবিটাকে ওপেন করে নিচ্ছে। সো এখন আমরা আমাদের মাউসের রাইট বাটনটা প্রেস করলে বেশ কিছু অপশান দেখতে পাবো, যার মধ্যে একটি হচ্ছে সার্চ ইমেজ উইথ গুগল। আমি যদি একটু জুম করে দেখাতে চাই, সার্চ ইমেজ উইথ গুগল। সো এই অপশানটাতে আমরা প্রেস করি। ওকে, সো গুগল ক্রোম সার্চ ইমেজ উইথ গুগল প্রেস করার সাথে সাথে আমাদের গুগল লেন্স কিন্তু ডান সাইডে তার কাজ শুরু করে দিবে এবং সমগ্র গুগল সার্চ করে সে একটা রেজাল্ট আমাদেরকে শো করবে। এখানে কিন্তু আমরা ভিজুয়াল ম্যাচেস অর্থাৎ সমসাময়িক একই টাইপের যতগুলো ছবি আছে সবগুলো ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাবো এবং এর মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটাও কিন্তু পেয়ে যাবো। সো একটু খুঁজলেই আমরা দেখতে পাবো সেকেন্ড যে ছবিটা আছে সেটা কিন্তু হুবহু আমাদের সার্চ করা ছবিটার মতোই। শুধু মতোই না, এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটা। একটু জুম করে যদি দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছি এটাই কিন্তু সেই অরিজিনাল ছবিটা এবং সমসাময়িক অনেকগুলো ভিজুয়াল মেসেজ তারা আমাদেরকে রেকমেন্ড করছে, বাট আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবি কিন্তু পেয়ে গিয়েছি। সো এখান থেকে আমরা কিন্তু সোর্স পেয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে wallhaven.cc ওয়েবসাইট থেকে ছবিটা ডাউনলোড করা হয়েছে, অর্থাৎ সেই ইউটিউবারও হয়তোবা সেম ওয়েবসাইট থেকেই কিন্তু ছবিটা ডাউনলোড করেছে এবং এখান থেকে আমরা সেভ করে ইমেজটাকে কিন্তু এখন ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারি। ওকে, সো এভাবেই আমরা যে কোনো ছবি খুব সহজেই কিন্তু খুঁজে বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।